ও দেশের ভাই বোন রে, মুরগা হাঁস পালো সকলে। মানুষের এত কষ্ট না করে ক্ষেত করলে কতটা উপকার দেখেন। যখন আপনি খেতি করবেন, একবার করে দিয়ে আসলে পরে মাঝে মধ্যে যাই একটু দেখে আসলেই হয়, বা প্রয়োজনে 10-15 দিন পর পর বা 1 মাস পরে যে ওষুধ দিয়ে আসলে, কীটনাশক ওষুধ যাদেরকে বলে, এগুলো দিয়ে আসলে কতই না ভালো হয়, ক্ষেতগুলো ফসল হয়, সুন্দর হয়। এই ওই যে দেখেন, এই যে সামনের এই ক্ষেতটা, ওই পাশে যে ক্ষেতটা আছে ওইটার ভিতরে ধান ক্ষেত করা আছে, একবারে শেষে যা ভুট্টা ক্ষেত করা আছে। এটা ক্যামেরায় আসে না, কিন্তু এখান থেকে খালি চোখে ভালোই দেখা যায়। ওই ধান ক্ষেত আর ভুট্টা ক্ষেত। তো মনে করেন এতে মানুষের অনেকটা খাটনি কমে যায়। যেমন যে কাজটা আপনি হাতে করবেন, উদাহরণস্বরূপ বলি আর কি, যাকে এক্সাম্পল বলে, একটা গাড়ি যদি আপনি হাতে চালান, তাহলে এটা আপনি অনেক দূর পর্যন্ত, যে পর্যন্ত আপনি যাইবেন ওই পর্যন্ত এটা আপনি হাতে চালাই যেতে হইতেছে। আর ক্ষেতটা যখন আপনি কইরা রাখেন, এটা কিন্তু আপনি সবসময় আইসা হাতে করতে হয় না, ওটা মনে মনে ভাবতে হয় যে কী করলে ক্ষেতটা আরও ভালো হবে। ভাইবা একটা ভালো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলে যে আমি এই ওষুধটা ব্যবহার করবো, এটা আমার ক্ষেতের জন্য ভালো হবে। না জানলে কৃষি অফিস থেকে জেনে নেবেন, পরামর্শ নেবেন, বা আশেপাশের লোকজন থেকে পরামর্শ নিতে পারেন, যার থেকে আপনার ভালো মনে হয়। এভাবে পরামর্শ নিয়ে যখন আপনি কাজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ দয়াবান, দয়া করলে ভালো ফসল হবে আপনার ক্ষেতে। কোন দিকে থুইয়া আমি কোন দিকে যাব রে, আরে চিন্তা ভাবনা টেনশনে। ওই আল্লাহ দয়া করো, মায়া করো, রহমত বরকত দাও নাই আমার রে আল্লাহ, আরো দাও নাই আমারে। আমি তোমার দয়া চাই গো আল্লাহ, ওই আল্লাহ রে, আমি তোমার দয়া চাই গো আল্লাহ। এই না সাদের ভুবনে একটু দয়া মায়া করো গো আল্লাহ তুমি আমারে। আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়ালু, দয়াবান। এই যে খেতি ফসল উন্নয়ন আমার আপনার সবার, একটা ক্ষেত কইরা যদি কেউ ভাবে যে এটা আমার ক্ষেত, তাহলে তো এটা ভুল হবে। হ্যাঁ, দায়িত্বে নিয়ে আছে, সমস্ত কিছু ইনারই, কিন্তু ইনারের ক্ষেতের যে ফসলটা উত্তোলন হয়, এই ফসলের ভাগ দায়িত্ব পৃথিবীর সবার। কিভাবে? এইভাবে সবার হয়। যদি একটা ক্ষেত্রে ফসল না হয়, তাহলে অন্য অন্য ঘরে যাবে না, আর অন্য অন্য ঘরে না গেলে অন্য আবার অন্য জায়গাতে কিনতে, অন্য জায়গার টান পড়লো কম পড়লো, ওই ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে অ্যাডজাস্ট আছে দেশের উপকারের জন্য। তাই খাদ্যবস্তু এতটাই যত্ন করতে হবে, এতটাই পরিষ্কার রাখতে হবে যে বলার মতো না। কোনোভাবে যাতে একটা খাদ্য নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খেতে একটা পাড়া দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি কোন জায়গাটা পাড়া দিতেছি। এই জন্যই ক্ষেতের লাইল রাখে, আইল রাখে। ক্ষেতের লাইল দিয়ে হাঁটবেন, আইল দিয়ে হাঁটবেন, মানে লাইল আইল মানে বুঝেন তো, শহরের যারা বা অন্য দেশের যারা, এরা বুঝতে পারবেন যে রাস্তা, সড়ক যাকে বলে, ওগুলা ক্ষেতের পাশে দিয়ে রাখে, ওইটা দিয়ে হাঁটতে হবে। ক্ষেত বরাবর হাঁটা যাবে না, ক্ষেতের মাঝখানে পাড়ানো যাবে না, ক্ষেতের নষ্ট করা যাবে না। ক্ষেতটা যাতে ভালো থাকে,
যারা খেতে দিয়ে হাইটা যাবেন তারা আরও ক্ষেতের জন্য দোয়া করে দিয়ে যাবেন যে আল্লাহ যাতে এই ক্ষেত্রের ভিতরে বরকত দেয়, যে আমরা হাইটা যেতেছি, আমি জানি হাইটা যেতেছি, আমি আল্লাহর কাছে দোয়া করে দিয়ে যে আমার জানি ক্ষেতের ফসল জানি এগুলো আরও ভালো হয়, আল্লাহ যেন দয়া করে ভালো করে দোয়া করে দিয়ে যাবেন। কখনোই নিন্দা করবেন না যে এই ক্ষেত্রে ফসল এত ভালো হয়েছে, ওই লোকটা ভালো না, ওর ফসল যেন না হয়, এই কথা মনে মনে বলবেন। আমার মনে মনে এই কথা বলবেন যে আল্লাহ ফসল ও খারাপ হোক যা হোক, ওর ক্ষেত্রে ভালো হয়েছে, আল্লাহ দিছে আরে, বা আল্লাহ যেন আরও দেয়, ও যেন বুঝে যে নামাজ টামাজ যেন পড়ে, আল্লাহ যেন তার তৌফিক দেয়। তো ওরকম চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলবেন, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। ক্ষতিকর বস্তুগুলো আমরা মন থেকে চিরতরে ত্যাগ করব। আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে ভালো হইতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে এবং মহব্বত করে, অন্তর থেকে যেন আল্লাহ আমাদেরকে মহব্বত, ভালোবাসা, তার এশক, ফায়েজ, তাজাল্লি দান করে। আমিন। না, প্রকৃত নামাজি না বানায় যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয়, এই কথাটা বলতে আমার বাকি ছিল। অর্থাৎ মুমিন না বানায় যেন আল্লাহ কবরে না নেয়, মুমিন বানায় যেন আল্লাহ আমাদেরকে কবরে নেয়। সেই জন্য আমরা আল্লাহর কাছে সবাই প্রার্থনা করব, সবার জন্য। সবাই, মিয়া ভাই, মিয়া বোন, ছোট ভাই, ছোট বোন, কেউ কারোর মারবেন না, বকাঝকা করবেন না, গায়ে হাত দিয়ে কথা বলবেন না। একটা মানুষের অনেক দাম।